5 স্টার হোটেল এবং বড় বড় রেস্টুরেন্টের খাবার আপনি ভুলে যাবেন। একবার নারকেল এভাবে গরম তেলে ভেজে নিন, আপনি এর টেস্ট কখনোই ভুলবেন না। নারকেল তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি গরম তেলে ভেজে দেখেছেন কি হয়? এমন একটি দামি জিনিস তৈরি হবে যা আপনি কিনতে গেলে অনেক টাকা ব্যয় করতে হবে, অথচ বাসায় এটা বানানো একেবারেই সহজ আর খুবই কম খরচে। এটা কিভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি। এজন্য একটা নারকেলকে পিস করে নিয়ে ভাজতে হবে। এটা খুব বেশি ভাজতে যাবেন না, জাস্ট হালকা ভাজা দিলেই হবে। আর এটা কিছুটা ভাজা হয়ে গেলে তুলে নেবেন। এটাকে করতে হবে কি, পানির মধ্যে ঢেলে দিতে হবে, এতে এটা ঠান্ডা তো হবেই, সেই সাথে এর মধ্যে থাকা তেলটাও পানিতে চলে আসবে। এবার এর পেছনের দিকের খোসাটাকে আলাদা করে নিতে হবে। এগুলো তুলতে খুব বেশি কষ্ট আপনাকে করতে হবে না, যেহেতু ফ্রাই করা হয়েছে এটা দ্রুত আলাদা হয়ে যাবে। আমরা সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে যত বেশি নারকেল থাকবে ততই ভালো। এবার এটাকে করতে হবে ব্লেন্ড, তবে মনে রাখবেন এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এবার একটি প্যানের মধ্যে দিতে হবে ঘি, আর এই ঘিটাকে গলিয়ে নিতে হবে। ঘি দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর ঘি গলে গেলে এতে সেই ব্লেন্ড করা নারকেলগুলোকে দিয়ে দিতে হবে। একটু লক্ষ্য করুন, দেখুন আমরা কিভাবে নারকেলগুলোকে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে ঘিয়ের মধ্যে কিছুটা ভেজে নিতে হবে। এভাবে যখন ঘি নারকেলের মধ্যে মিশে যাবে তখন দিতে হবে গাভীর দুধ। এখানে আপনি 500 ml গাভীর দুধ দিয়ে দিবেন। ঘ্রাণের জন্য দিতে হবে 2 থেকে 3টে সাদা এলাচ। আর এটাকে 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করতে হবে। এই অবস্থাতে চুলার হিট মিডিয়াম করে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায়। এই দেখুন মিশ্রণটি এমন হয়ে আসলে এতে দিয়ে দিব 1 বাটির কাছাকাছি গুঁড়ো দুধ বা পাউডার দুধ। আবারও এটাকে মিশিয়ে নিতে হবে। একটা কথা বলে রাখা ভালো, এখানে আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনি এতে এক্সট্রা করে চিনি অ্যাড করে নিতে পারেন। আমরা এতে চিনি অ্যাড করছি না, কারণ এমনিতে যথেষ্ট মিষ্টি এটা হয়ে যাবে। এটা এভাবে কিছুক্ষণ অনবরত নাড়তে থাকতে হবে যাতে এটা একেবারে মাখা মাখা হয়ে যায়। এখানে একটা জিনিস দেখুন, দুধ দেওয়ার পরে খুব দ্রুত কিন্তু নারকেল দুধ টেনে নিয়েছে, এতে নারকেলগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন কুষ্টিয়া থেকে আলিয়া পারভিন জোবা, নাটোর থেকে শামিমা, নরসিংদী থেকে ফাহিম। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। দেখুন আমাদের কিন্তু এটা অনেকটাই হয়ে এসেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিব। এখানে আরও কাজ আছে, এটাকে একটা শেপ দিয়ে নিতে হবে। এখানে আপনি 4 কোণা শেপ দিয়ে নেবেন আর এটাকে শেপ দিয়ে নিয়ে ফ্রিজে 20 থেকে 25 মিনিট রেখে দিবেন। এতে এটা শক্ত হয়ে যাবে। আমরা আগেই দেখিয়ে দিচ্ছি কেমন হলো। এটাকে প্রথমে কাটতে হবে। এক্ষেত্রে আমরা 4 কোণা শেপে এটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু ইন্ডিয়ায় খুবই পপুলার একটা খাবার যা অনেক দামে বিক্রি হয়। দেখুন এটা দেখতেও কত চমৎকার হয়েছে। এটাকে ইন্ডিয়ায় বরফি নামে বিক্রি হয়। আর যেহেতু নারকেল দুধ দেওয়া হয়েছে বুঝতেই পারছেন কত মজার হয়েছে এটা। এটা যদি আপনাকে একবার খাওয়াতে পারতাম আপনি এর ফ্যান হয়ে যেতেন। আপনি একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি এর টেস্ট আপনার অনেক ভালো লাগবে। দেখলেন তো কত সহজে কত মজাদার একটা জিনিস তৈরি করে দেখালাম। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।